মুফাসসিরিন ইকরাম এই পাথরের ব্যাখ্যা দিতে যাইয়া সেখানে বলেছেন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 58, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। সূরা আম্বিয়া আয়াত নাম্বার কত? 98। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরা যে পাথরগুলো দ্বারা মূর্তি বানাও, আমি ওই পাথরগুলোকে দিয়েই জাহান্নাম প্রজ্বলিত করব। আমি আল্লাহকে বাদ দিয়া যে পাথরের মূর্তি বানাইয়া তোমরা তাকে আল্লাহ বলে ডাকো, তোমরা জেনে রাখো তোমরা তো জাহান্নামে যাবে। তোমরা যে মূর্তিগুলো বানাইছো যে পাথর দিয়া তো যত্ন করে তাদের ইবাদত করলা, আমি ওই পাথরগুলো সহ তোমাদেরকে সহ জাহান্নামে ঢুকাই দেব। তাহলে পাথর জাহান্নামে হওয়ার আরেকটা কারণ এখানে পাইলাম, একটা কারণ পাইলাম, সেটা কি? পাথরের মূর্তি বানায়া তারা কি করে? পূজা করে। আছে না? এখন কি দেখা যায় না? বাংলাদেশে বিগত কিছুদিন আগেও অনেক মূর্তি তৈরি হয়েছিল, ছিল কি ছিল না? যারা বানাইছে আর যে পাথরগুলো এখানে নির্মাণ করা হয়েছে, উভয়ে জাহান্নামে যাবে। কোন সূরা বলে না? সূরা আম্বিয়া কত নম্বর আয়াত? 98 নম্বর আয়াত। যারা বানায় এবং যেগুলোকে বানায় এগুলো কি হবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলে, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে প্রভু মনে করো, তাই তো মনে করা হয়েছে এতদিন। কি মনে করা হয়েছে? আল্লাহকে গালি দিলে কোনো বিচার হয় না, কিন্তু বাবাকে গালি দিলে বিচার হয়, মাকে গালি দিলে বিচার হয়, নবীকে গালি দিলে বিচার হয়। কথা ঠিক? ও মুসলমান, তাহলে এক নাম্বার আল্লাহ সতর্ক করছেন কি দিয়া? দ্বিতীয় নাম্বার আল্লাহ সতর্ক করলেন কি দিয়া? পাথর দিয়ে। এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ সতর্ক করেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আলাইহা মালাইকা গিলাজুন শিদাদ। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য নিয়োজিত আছে কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের ফেরেশতাগণ। তাহলে আল্লাহ তৃতীয় নাম্বার সতর্ক কাকে দিয়ে করতেছেন? কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের কি? ফেরেশতাগণ। এখন হয়তো বলবেন, হুজুর এটা তো তাহলে স্বাভাবিক, ফেরেশতা তো ম্যানেজ করে নিব, কিছু টাকা পয়সা দিলে কাম হয়ে যাবে নাকি? তলতুল দিয়ে দিব, কাম হয়ে যাবে। কারণ দুর্নীতির টাকা তো আছেই আমাদের কাছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা। এটা কি করবো? খায়া তো যেতে পারবো না, কবরও নিতে পারবো না, ফেরেশতারে দিয়ে যাবে এক বস্তা। এমন কথা বলে না? এমন নো। আপনি হয়তো এটা হালকা ভাবে সতর্কতা নিলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, কঠোর এবং কঠিন হৃদয়ের ফেরেশতা সেখানে নিয়োজিত। এতদিন আলোচনা শুনেছি নিজের জন্য, তাই না? নিজের জন্য আমি তাহাজ্জুদ করব, আমি দান করব, এরপরে আমি ভালো আচরণ করব। আলোচনা ছিল আমার জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য। কিন্তু আজকের আলোচনা শুধু নিজের জন্য না, আমি এবং আমার গোটা পরিবারের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আলোচনা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ পরিবার নিয়ে আমরা অনেক সমস্যায় আছি, সন্তান নিয়ে অনেক সমস্যায় আছি, এদের জন্য আমরা অনেক পেরেশানি, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলোচনাটা খুব গভীরে বুঝতে হবে। মন, মস্তিষ্ক, মেধা, মগজ সব এদিক দেন।
আলোচনা না বুঝলে, নিজে না বুঝলে বোঝানো যায় না। তা আজকের আলোচনাটা সকলে বুঝবেন এবং পরিবারে বুঝাইবেন নাকি? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামুল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম। ভালো আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে গতকাল আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ জেলার ইটনা থানা মিঠামইনের কাছে। প্রোগ্রাম শেষ করছি প্রায় রাত 12:30 বেজে গেছে। ওখান থেকে নৌকায় উঠছিলাম একটায়, আর 6:30 পর্যন্ত শুধু নদীর ভিতরেই ছিলাম। গেছি হলো এখান থেকে কোনাবাড়ি। কয় ঘন্টা হলো? এ প্রায় 6 ঘন্টা। আমার সাথে যারা ছিল জানে, 6 ঘন্টা এখান থেকে কোনাবাড়ি গেছি, খালি ঘুরছি। এপারে যাই, এপারে যায় পারে বাড়ি খাই, ও পাশে যায় বাড়ি খাই। এই ওখান থেকে বাসায় ঢুকছি হলো 10:30টায়। কয়টায়? এক ফোঁটা ঘুমাই নেই এখন। আবার নামাজ পড়ি, এখন যাব যশোর। কোথায়? ওখান থেকে আসে যাব কালকে নরসিংদী। এই প্রোগ্রামগুলো আসলে নদী অঞ্চল নিতে চাইছিলাম না, হাওর এলাকা, কিন্তু তারপরেও আমার অনেক মহাব্বতের মানুষ। কালকে যে প্রোগ্রামটা করছি গতকাল নিয়ে 4 বার করলাম একই মাঠে। তো ওখানে মোটামুটি প্রায় মাহফিলগুলো 4-5 বার করে আমার যাওয়া। মহব্বতের মানুষ ছাড়ে না, এই জন্য গেছিলাম। তো এমনি নদীর বাতাস, কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, এই জন্য একটু গলাটা একটু গরম করলাম আর কি। রাগ করলেন না? দাওয়াত দিতে পারলাম না, অন্য একদিন দাওয়াত খাওয়াবো যদি আল্লাহ তৌফিক দেয়। তো আলোচনার বিষয় হলো নিজে বাঁচো, অপরকে বাঁচাও। কি বলেন তো? ওই যে একটা কথা বলেছিলাম, এতদিন আলোচনা করছি শুধু নিজের জন্য। আমি কেমনে তাহাজ্জুদ গুজার হব, আমি কেমনে দান করব, আমি কেমনে আল্লাহকে খুশি করব, এগুলা নিয়ে, তাই না? আজকের আলোচনাটা কি? নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তাহলে বোঝা গেল আলোচনাটা সীমাবদ্ধতা আমার ভিতরেই না, এই আলোচনা আমার গোটা পরিবারকে জড়ায়া। এটা হলো একটা হায়ার অ্যান্টিবায়োটিকের মতো। কিসের মতো? নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আচ্ছা, নিজে বাঁচি, পরিবারকে বাঁচাইতে চাই বা চায় না, এরকম কেউ আছে নাকি? সবাই বাঁচাইতে চায়। এই যে ঠান্ডা, কনকনে শীত, হয়তো অনেক সময় নিজের একটা ভালো ঠান্ডার কাপড় কেনা হয় না, কিন্তু বাচ্চাদেরকে কিন্তু কিনে দেওয়া হয়েছে, স্ত্রীর জন্য কেনা হয়েছে, বা দুইজনে মোটামুটি একটু কষ্ট করতেছেন, কিন্তু সন্তানদের জন্য কেনা হয়েছে। কেন কিনছেন? যে সন্তান যাতে ঠান্ডা না খায়। এরপরে দুইজন মুরব্বী তো আছেন ঘরে, ঠান্ডার জন্য যতটুকু উপকরণ দরকার যথেষ্ট পরিমাণ করা হচ্ছে, যা আছে তার যতটুকু লাগে তার থেকে অনেক সময় বেশি করা হচ্ছে। একটাই উদ্দেশ্য, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য। কি বলেন? 5টা সন্তান, এমন না যে 4 সন্তান, 2 সন্তান খালি গায়ে আছে, 2 সন্তানের গায়ে পুরো ভরায় দিয়েছেন, এমন না। যতটুকু সামর্থ্য হয়েছে 5জনকেই কম বেশি, পুরান হোক নতুন হোক, কিনে দেওয়ার চেষ্টা করছেন। তার একটাই কারণ, 5টাকেই বাঁচাইতে চাচ্ছেন ঠান্ডা থেকে। কথা ঠিক না? 5টাকেই বাঁচাইতে চাচ্ছেন, সাথে স্ত্রীকে, নাকি স্ত্রীকে বাদ দিয়া ল্যাপ আপনি টান দিয়ে গায়ে দেন আর বউরে খালি রাখেন। পারিতপক্ষে রাত্রেবেলা জাগনা যদি পান, স্ত্রী গায়ে একটু উঠাই দেন যে গায়ে আছে কিনা কাপড়, ল্যাপটা আছে কিনা, তাই না? তাহলে বোঝা গেল আপনি একজন কর্তা, আপনি সকলের দিকে লক্ষ্য রাখছেন, কেউ যেন ঠান্ডা থেকে কষ্ট না পায়, ঠান্ডাতে কষ্ট না পায়। আবার গরম যখন আসে, ফ্যান চলে, এরপরে কারেন্ট ঘন ঘন যায়, তখন কি করেন? একটা চার্জার ফ্যান কেনেন। একার জন্য কেনেন? হ্যাঁ, ওই মুভি হয় কি না, অর্থাৎ এরকম মুভ করে কি না, এটা দেখেন। দেখার পরে কিন্তু অনেক সময় কেনেন। ভাই মুভ করে বলে, হ্যাঁ, তাহলে বোঝা গেল পুরো ফ্যামিলির জন্য,
নাকি? এরকম যত ঘুরবে সবার জন্য। তাহলে বোঝা গেল আপনার চিন্তা চেতনায় সবসময় ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য চেষ্টা আছে, কিন্তু আপনি ঠান্ডা থেকে বাঁচাচ্ছেন কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন না, এটা আমার জন্য দুর্কপাল। ঠান্ডা থেকে বাঁচাচ্ছি কিন্তু আমি আমার পরিবারকে আগুন থেকে বাঁচাচ্ছি না, এটা আমার জন্য দুর্ভাগা কপাল। বোঝা গেল আমার কপাল পুড়ে গেছে। আমি দুনিয়ার সব সুখ শান্তি তাদের জন্য করছি, তাদের শান্তির জন্য করতেছি, আমি নিজেকে বিলীন করে, কিন্তু আখেরাতের জন্য কে কতটুকু করলো এটা আমি কিন্তু কখনো পরিমাপ করি না। আসুন তাহলে আজকে আলোচনার বিষয় কি? নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীম, কোন সূরা? 6 নম্বর আয়াত। কত? এই একটা আয়াতে আল্লাহ 4টা ঘোষণা দিছেন। 4 ঘোষণা মিলেই মূল উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে কেমন নিজে বাঁচা যায়, অপরকে বাঁচানো যায়, পরিবারকে বাঁচানো যায়। 4টা ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। সকলে বলছেন, বললে শরীরটা একটু গরম হবে, ঠান্ডা দিন না, মাফলার টাফলার পেঁচানো আছে, একটু শীতের কাপড় গায়ে আছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আল্লাহ আকবার একটু জোরে বললে শরীরটা হিট হয়। কি হয়? হিট হয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ একত্রিত করলেন না। আল্লাহ তাআলা বড় আদর করে, মোহাব্বত করে 800 কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ 250 কোটি মানুষকে আলাদা করলেন। 250 কোটি মানুষকে আল্লাহ তাআলা আলাদা করে একটা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বান্দার জন্য মেসেজ পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়শো কোটি মানুষের জন্য এই আয়াতটা হলো 250 কোটি মানুষের জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুরুতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, বুঝুন, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথাটা কাফেরকে বলছে? এই আয়াতে কাকে বললেন? তাহলে বোঝা গেল ঈমান থাকার পরেও মানুষ জাহান্নামে যাবে। ঈমান থাকার পরেও কি মানুষ জাহান্নামে যাবে? যার কারণে আল্লাহ ঈমানদারকেই আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, নিজে বাঁচো এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল আমরা ঈমান আনছি বলে এইভাবে চিন্তামুক্ত থাকার কোনো কারণ নাই। একবারে ঈমান আমলকে ছেড়ে দিয়া আল্লাহর উপর ভরসা করে থাকলাম যে আমি তো ঈমান আনছি, আমার জন্য আর জাহান্নাম নাই, আমার জন্য জাহান্নামের আগুন নাই, এ কথা ভেবে বান্দা কখনো বসে থাকতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি যদি ঈমান আনো, ঈমান আনলেই হবে না, তারপরে তোমাকে দরকার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং পরিবার লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। একটা সতর্ক, 1 নাম্বার সতর্ক। কয় নাম্বার? এখানে 4টা সতর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুত তাহরীম আয়াত নাম্বার কত? 6।
4টা সতর্ক আল্লাহ করছেন এই আয়াতে। এই কথা যখন বললেন, আপনি আজকে জানলেন নামাজের পরে পরিবারের কাছে যায় স্ত্রীর হাতে ধরলেন, বুঝাইলেন, বউ গো আমি ইনকাম করি, আমার মাথার রক্ত, আমার শরীরের ঘামকে পানি করে, মাথার রক্তকে পানি করে তোমাকে আমি এত কষ্ট করে এনে খাওয়াচ্ছি। ও বউ, ও স্ত্রী, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মোতাবেক চলো, পর্দার সাথে থাকো। আপনি স্ত্রীকে বুঝাইলেন, সন্তানকে বুঝাইলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি হয় না? কোনো কাজ হয় না। এত বুঝান, প্রথমে আল্লাহ আগুনের কথা দিয়ে সতর্ক করলেন। রব্বুল আলামিন ডাক দিলেন, নিজে আগুন থেকে বাঁচো, পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও। আপনি নিজে বাঁচার জন্য চেষ্টা করলেন আজকের আলোচনা শোনার পরে। এরপরে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলেন, পরিবারকে বোঝাচ্ছেন, কিন্তু এত বুঝান তারপরও কাজ হয় না। মাস্টার দেখো, মাস্টারটা খেয়াল করো। তারপরও কি কাজ হচ্ছে না। এখন আপনি আবার ফিরে আসলেন, হুজুর বলে কি শুক্রবারে যে ওয়াজ করলেন, নিজে বাঁচো, পরিবারের লোককে বাঁচাও। আমি তো নামাজ পড়তে আসি, চেষ্টা করছি, বা ওই দিন নিয়ত করলাম যে আমি আর নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম ছাড়বো না, কিন্তু হুজুর আমার পরিবারকে তো বাঁচানোর জন্য আমি বুঝাইলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না, পরিবার তো কথা শোনে না। আছে না নাই? আপনি বলবেন একটা, শুনবে, আপনার এমন কথা বলবে আপনার একেবারে 14 গোষ্ঠী উদ্ধার হওয়া শেষ। আছে না? আছে, ব্যালেন্স ছাড়া কিছু আছে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। পরিবার প্রথমে যখন আগুনের কথা বলা হলো, আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিনেরা, তুমি যখন আগুনের কথা বলার পরেও, আগুনের কথা শোনার পরেও আল্লাহর দ্বীনের পথে, নামাজের পথে, হুকুমের পথে আসতে পারতেছো না, আল্লাহ জিকিরের পথে আসতে পারতেছো না, তোমার পরিবারকে বোঝানোর পরও আসে না। এরপরে আল্লাহ 2য় নাম্বার সতর্ক করলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। 2য় শাস্তি কি হবে? তাহলে প্রথম শাস্তি কি পেলাম? জোরে, আরো জোরে বুঝতে হবে তো, আমি পাট করে দিচ্ছি। প্রথম শাস্তি কি পেলাম? আল্লাহ আগুন দিয়ে সতর্ক করলেন যে তোমরা আগুন থেকে বাঁচো। 2য় নাম্বার আল্লাহ সতর্ক করলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। যদি তোমরা আগুনের কথা শোনার পরও সতর্ক না হও, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে 2য় নাম্বার সতর্ক করলাম, যদি আগুনের কথায় কাজ না হয়, পরিবারের যদি দিনের পথে ফিরে না আসে, তাহলে এবার 2য় ভয়টা তুমি তাকে দেখাও, 2য় সতর্কটা দেখাও, যে মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। অর্থাৎ মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নাম প্রজ্বলিত করবে। এটা হলো পেট্রোলের মতো, কেরোসিনের মতো, ডিজেলের মতো। আগুনে যদি পেট্রোল ঢালা হয়, নেবে? কথা বলে না, নিভে যাবে? ডিজেল, কেরোসিন, তরল গ্যাস, আগুন কি হবে? অনেকে ঘুমাচ্ছে, কিন্তু এই আলোচনা শুনতে যায় যদি ঘুম আসে, তাইলে আর কি বলবো? ঘুমান না। সকলে হাত উঁচু করেন তো দেখি, ইনশাল্লাহ হাত উঁচু করেন, দেখেন তো কে কে ঘুমাচ্ছে এখন। হাত নামান, কষ্ট পাইলে। এটা তো ঘুমের, এই আলোচনা যদি ঘুম আসে তাহলে বোঝা গেল কপাল পুড়ে গেছে। কত সতর্ক করছেন আল্লাহ, আপনি চিন্তা করছে। আল্লাহ প্রথম বললেন আগুন, এবার আগুনের ভয়ে যদি কাজ না হয়, তাহলে ওই মানুষ আর পাথরকে দিয়ে আমি আল্লাহ আগুন প্রজ্বলিত করব। ওই আগুনের জন্য আমি আল্লাহ লাকড়ি বানাবো মানুষকে, ওই আগুনের জন্য আমি আল্লাহ তাআলা পাথরকে দিয়ে আমি আল্লাহ গালাবো।
এরপরে সেই গালনা পানি দিয়ে আমি আল্লাহ তাআলা আগুনের ধার, আগুনের শক্তি আরো বৃদ্ধি করে দিব। কি করে দিব? বৃদ্ধি করে দিব। তাহলে বোঝা গেল আগুনকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ কি ব্যবহার করবেন? পাথর আর মানুষ। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? এই পাথরের বিষয় যখন আসলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোচনা যখন করতেছিলেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিল। এমন সময় একজন ওই সাহাবীদের মাঝে একজন মুরব্বী লোক, বেদিন লোক ছিল। ওই মুরব্বী লোকটা যখন শুনলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মুরব্বী যখন শুনলো ওই জাহান্নামকে প্রজ্বলিত করা হবে মানুষের পাথর দিয়া, পাথর যখন গরম হয় অনেক উত্তপ্ত হয়ে যায়। আবার অগ্নিয়গিরিগুলোর দিকে তাকান, পাথর অগ্নিয়গিরির ভিতরে যখন থাকে, ইন্দোনেশিয়া বর্তমান কয়েকদিন আগে হয়েছিল, পাথর গলে গলে পানির মতো হয়ে মাটির উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে ছড়ায়া পড়তেছে। পাথর গলে কি গলে না? অগ্নিয়গিরিগুলো সাজ দিয়ে দেখবেন পাথর গলে। ও মুসলমান, ওই মুরব্বী লোকটা রসুলের এই আলোচনার মাঝে সেখানে উপস্থিত ছিলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওই পাথরগুলো কেমন হবে? দুনিয়ার পাথরের মতো নাকি দুনিয়ার পাথরের থেকে আরো অন্য রকম? কারণ যে পাথরগুলো দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে, যে পাথরগুলো গলে গলে যাবে, যে পাথরগুলো আগুনের জন্য লাকড়ি হিসাবে কাজ করবে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যে পাথর আমরা দেখি তার থেকে কি অন্যরকম কোনো পাথর, ভিন্ন কোনো পাথর? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই পাথর দুনিয়ার জমিনে যত সবচাইতে বড় পাথর আছে, আল্লাহর কসম করে নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে যত বড় পাথর আছে, যত দামি পাথর আছে, তার থেকে অনেক বড় পাথর আমার আল্লাহ তাআলা জাহান্নামে মানুষের জন্য ফালাইবে। আমরা হয়তো পাথর বেশির বেশি এতটুকু দেখেছি। অন্যান্য রাষ্ট্রে যারা পাথরের পাহাড় আছে, এক একটা পাথর হাজার হাজার মণ ওজন আছে, তার থেকেও বড় বড় পাথর আল্লাহ মানুষের উপর ফালাবে। ইট ভাটার কয়লা যেমন ফালায়, ওই রকম আগুনকে উজ্জীবিত করার জন্য, টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাথর এবং মানুষকে ফালাবে। ও মুসলমান, এই কথা যখন ওই বেদুন লোকটা শুনল, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। পাথর যদি আমার গায়ের উপর ফালায়, আর ওই পাথর যদি গলে গলে আমার শরীরের মধ্যে লাগে, আমার আগুন, আমার জাহান্নামের জন্য, আমার জন্য যে বরাদ্দ আগুন, সেটা আরো দাউ দাউ করে জ্বলবে। লোকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী তার বুকের মধ্যে হাত দিয়ে দেখলেন লোকটা মারা গেছে নাকি। দেখে না, মুরব্বী লোকটা মারা যায় নাই। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, ও মুরব্বী, জাগনা হও। মুরব্বী যখন জাগনা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পড়ায় দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন তাকে কালেমা পড়ালেন, সঙ্গে সঙ্গে লোকটা কালেমা পড়ে নিল। এবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লাম, আমার জন্য এখন কি হুকুম? আমি কি এখন জাহান্নামের অগ্নি হব? আমি কি জাহান্নামের খড়ি হব? আমি কি পাথরের সাথে আমি জাহান্নামের মধ্যে ইন্ধন হয়ে থাকব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর ও সাহাবী, তুমি শুনে রাখো, তুমি কালেমা পড়েছো, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার নামটা জাহান্নামের খাতার থেকে কেটে দিয়া জান্নাতের খাতার মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে।
অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চোখের সামনে লোকটা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেল। সকলেই বলল, ইয়া রাসূলুল্লাহ, এই খুশ খবর, এই খুশির সংবাদটা কি শুধু এই লোকের জন্য না আমাদের জন্য? আল্লাহর নবী আর একটা আয়াত পড়ে তাদেরকে বুঝালেন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 14। কত? যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়ে বলেন, তাদের জন্য পুরস্কার রয়েছে, ওই সমস্ত লোকদের জন্য। তারা কারা? যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে। কি করে বলেন তো? আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে এবং ভয় রাখে আমার সতর্কবাণীর উপরে। যেমন আজকে আলোচনাটা সম্পূর্ণ সতর্কবাণী। এটার উপর কি করতে হবে? ভয় রাখতে হবে যে হয় আমার জন্য আগুন, আর না হলে আমি নিজেই আগুনের জন্য কি খোরাক, আমি নিজেই আগুন প্রজ্বলিতর জন্য কারণ, মাধ্যম, উপকরণ, আমি লাকড়ি হিসেবে ব্যবহার হব। শুধু আমি না, পাথর সহ। এখন প্রশ্ন করবেন, হুজুর পাথর কেন? কথা ঠিক না? হয়তো বলবেন, হুজুর পাথর কেন? মুফাসসিরিন কিরাম এই পাথরের ব্যাখ্যা দিতে যাইয়া সেখানে বলেছেন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 58, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। সূরা আম্বিয়া আয়াত নাম্বার কত? 98। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরা যে পাথরগুলো দ্বারা মূর্তি বানাও, আমি ওই পাথরগুলোকে দিয়েই জাহান্নাম প্রজ্বলিত করব। আমি আল্লাহকে বাদ দিয়া যে পাথরের মূর্তি বানায়া তোমরা তাকে আল্লাহ বলে ডাকো, তোমরা জেনে রাখো তোমরা তো জাহান্নামে যাবে। তোমরা যে মূর্তিগুলো বানাইছো, যে পাথর দিয়া তো যত্ন করে তাদের ইবাদত করলা, আমি ওই পাথরগুলো সহ তোমাদেরকে সহ জাহান্নামে ঢুকাই দেব। তাহলে পাথর জাহান্নামে হওয়ার আরেকটা কারণ এখানে পাইলাম, একটা কারণ পাইলাম। সেটা কি? পাথরের মূর্তি বানায়া তারা কি করে? পূজা করে। আছে না? এখন কি দেখা যায় না? বাংলাদেশে বিগত কিছুদিন আগেও অনেক মূর্তি তৈরি হয়েছিল, ছিল কি ছিল না? যারা বানাইছে আর যে পাথরগুলো এখানে নির্মাণ করা হয়েছে, উভয়ে জাহান্নামে যাবে। কোন সূরা বলে না? সূরা আম্বিয়া কত নম্বর আয়াত? 98 নম্বর আয়াত। যারা বানায় এবং যেগুলোকে বানায় এগুলো কি হবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলে, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে প্রভু মনে করো, তাই তো মনে করা হয়েছে এতদিন। কি মনে করা হয়েছে? আল্লাহকে গালি দিলে কোনো বিচার হয় না, কিন্তু বাবাকে গালি দিলে বিচার, মাকে গালি দিলে বিচার হয়, নবীকে গালি দিলে বিচার হয়। কথা ঠিক? ও মুসলমান, তাহলে 1 নাম্বার আল্লাহ সতর্ক করছেন কি দিয়া? দ্বিতীয় নাম্বার আল্লাহ সতর্ক করলেন কি দিয়া? পাথর দিয়ে। এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ সতর্ক করেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আলাইহা মালাইকা গিলাজুন শিদাদ। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য নিয়োজিত আছে কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের ফেরেশতাগণ। তাহলে আল্লাহ তৃতীয় নাম্বার সতর্ক কাকে দিয়ে করতেছেন? কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের কি? ফেরেশতাগণ। এখন হয়তো বলবেন, হুজুর এটা তো তাহলে স্বাভাবিক, ফেরেশতা তো ম্যানেজ করে নিব, কিছু টাকা পয়সা দিলে কাম হয়ে যাবে, নাকি তলতুল দিয়ে দিব, কাম হয়ে যাবে, কারণ দুর্নীতির টাকা তো আছেই আমাদের কাছে।
হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা, এটা কি করবো? খায়া তো যেতে পারবো না, কবরও নিতে পারবো না, ফেরেস্তারে দিয়ে যাবে এক বস্তা। এমন কথা বলে না, এমন নো। আপনি হয়তো এটা হালকা ভাবে সতর্কতা নিলেন। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, কঠোর এবং কঠিন হৃদয়ের ফেরেশতা সেখানে নিয়োজিত। কেমন কঠোর এবং কেমন কঠিন হৃদয়ের? আপনি হয়তো এখন পরিবারকে এইগুলা বুঝাইলেন যে দেখো কঠিন হৃদয়ের ফেরেশতা সেখানে আছে, তোমাকে ধরলে ছাড়বে না। পরিবারকে বুঝাইলেন, তুমি যদি আল্লাহর দ্বীনের পথে না আসো, সন্তানকে বুঝাইলেন, তাইলে তুমি হবা জাহান্নামের খড়ি, জাহান্নামের লাকড়ি, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। কাজ হলো না। এরপরে আল্লাহ সতর্ক করলেন ফেরেশতাদেরকে দিয়া। কাদেরকে দিয়া? এরপরে আল্লাহ তৃতীয় নাম্বারে সতর্ক করলেন ফেরেশতাকে দিয়া। আপনি হয়তো মনে করবেন এটা হালকা ব্যাপার, নো, হালকা নয়। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন জাহান্নামের দিকে যাবে, আর ওই জাহান্নামের গেটের মধ্যে 4 লক্ষ জাহান্নামী ফেরেশতা থাকবে, যারা জাহান্নামে ডিউটি করবে। কয় লক্ষ? কয় লক্ষ? 4 লক্ষ ফেরেশতা সেখানে থাকবে উপস্থিত প্রথম গেটে। এরপরে হয়তো আশ্চর্য হয়ে গেলেন, হুজুর সারা জীবন শুনলাম জাহান্নামের ফেরেশতা দারোগা 19 জন। হ্যাঁ, এটাও সত্য। 4 লক্ষকে আল্লাহ বাহিরের গেটে রাখছেন, আর ভিতরে আপনার আমার মতো জাহান্নামী মানুষগুলোকে ধাক্কায়া ধাক্কায়া ফেলার জন্য আমার আল্লাহ তাআলা 19 জন ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছে। ওরা হেড, ওরা কি? ওরা লিডার। এই 4 লক্ষ ফেরেশতা ভলান্টিয়ারি দায়িত্ব পালন করবে, জাহান্নামীরা ধরবে, খপ করে গেটে ঢুকাই দিবে। 19 জন ফেরেশতা যে সেখানে আছে, তারা এদেরকে ধরে ধরে ফালাই দিবে। কেমন ফালাবে? এর তাফসীর হাদিসের মধ্যে আসছে। আপনি কাকুতি মিনতি করবেন, কোনো কাজ হবে না। আপনাকে ধরবে আর এরকম ভাবে ফিক্কা দিয়ে ফালাবে, কোনো কাজ হবে না, কোনো কান্নাকাটিতে কোনো কাজ হবে না। আপনি যত কান্দেন, কোনো কান্দনে কাজ হবে না। আপনাকে যে ফালাইলো, আপনি কত নিচে চলে গেলেন? 500 বছরের রাস্তা গভীর নিচে চলে গেলেন। তারা কেমন দেখেন, কত কঠোর হৃদয়ের। আপনি তাদেরকে ডাকবেন, ভাই আসেন, ভাই আসেন, জাহান্নাম থেকে ডাকবেন, আপনার ডাক শুনবে কিন্তু জবাব দিবে না। কি দিবে না? 1 বছর পরে, 2 বছর পরে, 1000 বছর পরে আপনার কাছে যা বলবে, আপনি কেন ডাকছিলেন? আপনি বিপদে পড়ে ডাকলেন, মনে করবেন ডাকার সাথে সাথে আসবেন। ন 1000 বছর পরে, 500 বছর পরে আপনার ডাকের জবাব দিবে। বলেন 500 বছর কি আযাব আপনার জন্য কম হবে? না। এক একটা ডাকের জবাব যদি 1000 বছর পরে দেয়, তাইলে বোঝেন তাদের হৃদয়টা কত কঠিন। আপনি যতই কান্দেন না কেন, কোনো কাজ হবে না। কি হবে না? কোনো কাজ হবে না। কালা চশমা পরা থাকবে। কি পরা থাকবে? কালা চশমা পরা থাকবে। আরে ভাই, দুনিয়ার র‍্যাব বাহিনীর পায়ের নিচে তো চামড়ার জুতা, আর জাহান্নামের ফেরেশতাদের পায়ের নিচে হলো লোহার জুতা। দুনিয়ার র‍্যাব বাহিনী, চিতা বাহিনী, কোবরা বাহিনী, টাইগার বাহিনী, সোয়াত বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি, র‍্যাব যা আছে সবার হাতের মধ্যে দেখবেন বাঁশের লাঠি, আর নাহলে একটা রাবারের লাঠি। কথা ঠিক না? কথা বলেন না দি? কিন্তু জাহান্নামের ফেরেশতাদের হাতে থাকবে আগুনের লাঠি। কিসের লাঠি? আরেকদিন যে আল্লাহু আকবার কইেন। কিসের লাঠি? এবার বলুন হুজুর, আগুনের আবার লাঠি হয়? আরে ভাই, আগুনের যদি গম্বুজ হয় তাহলে লাঠি হবে না কেন? আপনি সূরা হুমাজা পড়ে দেখেন, আগুনের গম্বুজ আল্লাহ বানাবেন, এরকম পিলার বানাবেন। ওই আগুনের পিলারের মধ্যে আপনাকে বেঁধে রাখবে। আগুনের পিলারে যদি বেঁধে রাখা যায়, তাহলে আগুনের লাঠি হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয়।
কোন সূরা বলছি? সূরা হুমাজা। সব ডকুমেন্ট দিয়ে যাচ্ছে। আগুনের পিলার হবে, সেই পিলারের মধ্যে বাঁধা হবে, পিছনে পিঠ মোড়া দিয়ে হাত বেঁধে এরপর আপনাকে বাইরানো শুরু করে দিবে। ও মুসলমান, তাহলে কি বুঝলাম? তৃতীয় নাম্বার সতর্ক কি? ফেরেশতাগণ অনেক কঠিন স্বভাবের হবে, কঠিন হৃদয়ের হবে। আপনি যতই কান্নাকাটি করেন না কেন কোনো কাজ হবে না, আপনি যতই কাকুতি মিনতি করেন না কেন কোনো কাজ হবে না। কারণ দুনিয়ার পুলিশ হয়তো রিক্সাওয়ালার কাছে 10 টাকা ঘুষ নিতে পারে, কিন্তু তার 10,000 কোটি টাকা দিলেও কোনো কাজ হবে না। কাজ হবে নো, কাজ হবে না। এটা দুনিয়ার পুলিশ না, ওটা আখেরাতে, ওটা আল্লাহর বাহিনী। কার বাহিনী? ওটা আল্লাহর বাহিনী। যাকে ধরে ছাড়ে না। এই জন্য বলি মুসলমান, নিজে বাঁচো, পরিবারের লোকদেরকে বাঁচাও। আমি নামাজ পড়ি, তাসবিহ পড়ি, ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, তাসবিহ আমার হাত থেকে যায় না, কিন্তু আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। 365 দিন আজান হলো, 1800 ওয়াক্তর আজান, 1 ওয়াক্ত নামাজ মসজিদে কোনোদিন আদায় করে না। আবার ওই ছেলের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, ওই ছেলের জন্য শীতের পোশাক কিনলাম, ওই ছেলের সুখের জন্য সব করলাম, কিন্তু ওই ছেলে জাহান্নামে যাচ্ছে আমাকে সহ নিয়া। কাকে নিয়া? আমাকে সহ নিয়া। আপনি বাবা, আল্লাহ আপনাকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম, নিজে বাঁচো, পরিবারের লোকদেরকে বাঁচাও। শীতের থেকে বাঁচাইলেন, গরমের থেকে বাঁচাইলেন, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? আরেকজন? জিবরাইল এসে বাঁচাইবে? হ্যাঁ, শীতের কাপড় কিনে দিলেন ঠান্ডা থেকে যেন বাঁচে, কিন্তু জাহান্নামের আগুন থেকে ধরা খেয়ে যাবে। কি খেয়ে যাবে? ধরা খেয়ে যাবে। তাহলে তৃতীয় নাম্বার সতর্ক আল্লাহ কি দিয়ে করলেন? ফেরেশতা। এরপরে দেখেন, আপনি তো মনে করলেন ফেরেশতা, তো কারণ আমাদের তো বাঙালি, আমাদের একটা ধারণা আছে যে কিছু দিলেই কি লাইসেন্স না থাকতে পারে, বছরের পর বছর লাইসেন্স না থাকার কারণে আরেক লাইসেন্স দিলেই, কথা ঠিক না? এটা তো আমাদের একটা ধারণা আছে যে কিছু দিলেই কাম হয়ে যাবে। রব্বুল আলামিন সেটা কি বলেন দেখেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এটা চতুর্থ নাম্বার সতর্ক। আপনি হয়তো হালকা মনে করেন ফেরেশতাকে, আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যারা আল্লাহর কোন হুকুম তার অবাধ্যতা করে না, আল্লাহর হুকুমের এক চুল পরিমাণ কি করে না, অবাধ্যতা করে না, এদিকেও যাবে না ওদিকেও যাবে না, আল্লাহ যা হুকুম করবে তাই হবে, এবং সেটাই করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়। ও মুসলমান, এই জন্য কঠোরতা আল্লাহ বুঝাইলেন। ফেরেশতার ক্ষেত্রে আপনি হালকা ভাবতে পারেন, আল্লাহ ফেরেশতাদের বিষয়টা বুঝাইলেন, তারা কত কঠিন হবে, কত কঠিন হৃদয়ের হবে, শক্ত হবে হৃদয়। এরপরে যদি আপনি হালকা ভাবেন, আল্লাহ বলেন তোমরা লাস্ট কথা জেনে রাখো, আমি আল্লাহ যা হুকুম করি তা তারা কখনোই অমান্য করে না। কি করে না? অমান্য করে না। মুসলমান, তাহলে এই যে 4টা সতর্কবাণী একটি আয়াতে, কয়টা আয়াতে? 1 নাম্বার সতর্ক, 2 নাম্বার সতর্ক পাথর এবং মানুষ আগুনকে প্রজ্বলিত করবে, এর দ্বারা আল্লাহ লাকড়ি হবে। 3 নাম্বারে কঠিন এবং শক্ত হৃদয়ের ফেরেশতা সেখানে আছে, নিয়োজিত আছে। তার মানে কি? ধরলে ছাড়বে না, জল্লাদের মতো। রায় যদি হয়ে যায় আর যদি রাজি হয় তাহলে ফাঁসি দিবেই আপনাকে, এরকমটা না? তার থেকেও কঠিন, হাজার হাজার গুণ কঠিন। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা এটাকে হালকা মনে করো না, এটা আমার হুকুম। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহ বলেন এটা আমার হুকুম। এখন কথা হলো একটা, মাঝে মাঝে আবার
কিছু কিছু মানুষের জন্য ওই আগুন শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানে এতক্ষণ তো ভয়ের কথা বলি, একটু আশার কথা কিছু বলি নাকি? ভয় টয় নিয়ে বাড়ি গেলে হয়তো আবার আগামী শুক্রবার নাও আসতে পারেন, যে গেলে আগুনের কথা কয়। রাগ করলে একটু আশার কথা বলি, বলবো? আগুন কার হুকুম পালন করে? জোরে বলে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যে আগুন আপনাকে ছাড়বে না, আবার কিছু মানুষের জন্য সে আগুন কি হবে? বারদাও ওয়া সালাম, না একেবারে ঠান্ডা, না একেবারে কি আপনার উপযোগী করে, আপনার যতটুকু দরকার, যেমন দরকার ঠিক আপনার মতো করেই আগুন ওই রকম হবে। ও মুসলমান, এটা আল্লাহর হুকুম, কথা ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মানুষ ওই আগুনকে আবার রব মনে করে, আল্লাহ মনে করে। আগুনের পূজা করে কি করে না? পাথরের পূজা করে কি করে না? ওই আগুনকে আবার রব মনে করে। আগুন কার হুকুম পালন করে? আবার এই আগুনকে কি বানায়? মানুষ পূজা করে, আল্লাহ বানায়, সোজা কথা নাকি? ভগবান বানায়, প্রভু বানায়, তাই না? এই এত দূর আর যেতে পারবো না, এটা এখানেই থাক। কথা হলো এইটাই যে এই আগুন কারোর জন্য কি হয়? শীতল হয়। উলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার ভিতরে যদি ইব্রাহিম ঈমান থাকে, আপনি যদি সত্যিকার মিল্লাতে আবিকুম ইব্রাহিম হয়ে যান, তাহলে আপনি যদি জাহান্নামের মধ্যেও যান, জাহান্নামের আগুনের বাবারও ক্ষমতা নেই আপনাকে জ্বালায়। লাগবে কার ঈমান? ইব্রাহিম ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঈমান এনেছিলেন আর যে ঈমান নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, ওই রকম ঈমান যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নামটাও শীতল হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমাদের ঈমান তো লড়বড়। আমাদের ঈমান কি লড়বড়? 1000 টাকায় বিক্রি হয়, একটা বিড়ির কাছে বিক্রি হয়, একটা সুরটের কাছে বিক্রি হয়, একটা সিগারেটের কাছে বিক্রি হয়। ভোটের আগের দিন রাতের বেলা 500 টাকার একটা নোটের কাছে বিক্রি হয়ে যায়। আমার ইমানের দাম কয় টাকা? 500 টাকা। আর ইব্রাহিমী ইমানের দাম কয় টাকা? ওজন দিলে লাভ, কোন পৃথিবীর কোন পাল্লায় ওজন দিলে সমপরিমাণ হবে? সমপরিমাণ হবে? এক ঝাঁপ দিয়েছে আগুনে, আগুনে ঝাঁপ দিয়েই দেখে সেখানে জাজিমের বিছনা, ল্যাপ, কাতা, কম্বল যা লাগে সব আছে। ল্যাপ কয় আমারে টান দিয়ে নেন, বেশি ঠান্ডা লাগবে, লাগবে না। কাতা কম্বল কয় আমারে নেন, কয় লাগবে না। এদিকে নমরুদ কয় যা জীবন শেষ, ও তো পুরছে হাড্ডি, কয়লা, কলিজে, ফেতরা আর মজ্জা, আশকুল্লা, বিসমিল্লা যা আছে সব পুরে ছাই। নমরুদ কয় দেখ তো কি অবস্থা। একটা ফুসকি দিয়ে দেখে এরকম হেলান দিয়া আর বিভিন্ন ফল পাকড় সামনে একবার থোবা ধরে, ফুলের বাগান চতুর্দিকে হেলান দিয়া আঙ্গুর ফল খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলে কি ওই চোখ এরকম করে ভুল দেখলাম নাকি? আবার চোখ ছাড়িয়ে চোখ ঘোষলাইতেছে যে ভুল টুল দেখলাম নাকি? আবার তাকায় দেখে, দেখে একই অবস্থা। এবার পাওয়ারই চশমা আইনে দেখে, কই একই অবস্থা। যতই দেখে নতুন নতুন কিছু দেখতেছে। নমরুদ রে যা কাম হবে না বলে কেউ দিদি একেবারে জান্নাতের বাগানে বয়ে রয়েছে। কে করে? কে করে? তাহলে আজকে 4টা সতর্কবাণী আমরা মেনে নেই, রাজি আছি? তাহলে আমাদের জন্য জাহান্নামের আগুন কি হবে? ওই যে কিছুদিন আগে বললাম, একটা শালিক পাখি
36,000 ভোল্টের কারেন্টের উপরে, তারের উপরে বসে বসে গান গায়, কিসকিস করে, কিচির মিচির করে, একটা আর একটা ভালোবাসা আদান প্রদান করে, মহাব্বত করে, মারামারি করে, কিন্তু 36,000 ভোল্টের কারেন্ট হলে কি হবে? শর্ত করে না। সার্জারি করছে কে? সার্জারি করছে কে? আপনি জাহান্নামে যদি যান আর কালেমার মালাটা যদি আপনার গলায় থাকে, রসুল বলছেন শুধু তুমি যাবা, কালেমাটা একবার পড়বা, বাকিটা দেখার দায়িত্ব আমার। বাকিটা দেখার দায়িত্ব। যখনই জাহান্নামে ফেরেশতা ধাক্কা দিয়ে দিবে, তখনই একবারে কি ফায়ার প্রুফ নাকি, আগুন যাতে না লাগে এমন ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করে দেবে। ওই যে 36,000 ভোল্টের কারেন্টের তারের মধ্যে পাখি যেমন খেলাধুলা করে, এও যায় জাহান্নামের ভিতরে যায়, দেখবেন যে গোলা শুট খেলতেছে। কি শুট? কি শুট? হাডুডু খেলতেছে। আরেকটাও গেছে ওই রকম, দুইজনে খুশিতে বাগদা। বাকিগুলো দেখে, দেখিয়ে কয় কি রে, আমরা জ্বলে পুড়ে ছাই হইতেছি আর এরা দিয়ে খেলাধুলা করতেছে, কারণটা কি? এখন জাহান্নামীরা ওখান থেকে দেখে ডাক দিবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমরা এত আনন্দ, এত খাওয়া দাওয়া, এত কিছু, তোমাদের জন্য কিছু দাও না, কিছু দাও, আইডিয়া মাইডিয়া যা কিছু আছে, জুটে মুটে যা কিছু, মাছ খাইছো কাটা দাও, রান খাইছো হাড্ডি দাও। তখন ওই জান্নাতীরা, ওই সমস্ত ভালো মানুষগুলো যাদেরকে আল্লাহ পছন্দ করে, এই ব্যবস্থা করে দিবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তোমাদের জন্য সব হারাম, কারণ তোমাদের জন্য 4টা সতর্কবাণী শোনার পরেও তোমরা কাজ করো নাই, সতর্ক হওনি, ফিরে আসোনি। আজকে তোমরা এগুলো চাও, নিয়ামত, কাজ হবে না। তাহলে আজকে কয়টা সতর্কবাণী মনে থাকবে? মনে থাকবে? গলা ভাঙা তারপরও বলে গেলাম। আজকে একেবারে মনে রাখবেন, নিজে বাঁচবো, বেশি না, যাইয়াই চাপ দিয়ে না যে বোরকা কিনে দিলাম পরো, তাহলে কিন্তু বেকা হবে। ওভাবে না। মদ নিষিদ্ধর আয়াত কয়বারে নাজিল হয়েছে জানেন? একবারে? নো, মদ নিষিদ্ধর আয়াত 3 বারে নাজিল হয়েছে। কয়বার? কয়বার? কিছু ছাড়ো। এরপরে বলছে না খাইলে ভালো হয়, কি কয়বার হলো? এরপরে বলছে খাওয়া যাবে না, কয়বার হলো? কয়বার হলো? আর আমরা এখন এই বয়ান শুনি যায়, যদি একেবারে বোরকা একখান কিনে নিয়ে যাকে পর, এখনই পর, না হলে কিন্তু আমি জাহান্নামে যাব। কবে কোন আজরাইল এলে? কথা ঠিক না? এভাবে না, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মহাব্বত দিয়ে আপনাকে এগুলো আস্তে আস্তে আনতে হবে। বেশি টানবেন না, ছিঁড়ে যাবে। কথা বোঝেন নাই? হেকমা, হেকমা, হেকমা। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় বিধানের কথা বলছেন, পাশাপাশি হেকমার কথা বলছেন। হেকমা কি জানেন? হেকমা কাকে বলে? আরেকদিন বলবো। কি হেকমা? কি? জি না, না না, ওইটাই শুধু না। হেকমা হলো ওই জিনিস, দেখেন আমি বুঝাই, সময় আছে তো একটু, নাকি অফিস আছে? একটু বুঝে যান। অনেকে অনেক ভাবে বলে, আমি যেভাবে বলি দেখেন। হেকমা কি জিনিস? গোস্তের দোকানে গেছেন, 1 কেজি গোস্ত চাইছেন। 1 কেজি গোস্ত কত গ্রাম পান? 1000 গ্রাম। 1 কেজি গোস্ত আপনাকে 1000 গ্রামেই দিল, 1 গ্রামও বেশি দেয়নি। আপনার মনটা বেজার না খুশি? খুশি না বেজার? কথা বলে না কেন? বেজার। এ কোন লোক রে, এতে কিরকম বকি, 1 গ্রামও বেশি দিল না, গোস্ত একটু 1 গ্রাম বেশি, তাও কাটিয়ে রাখিয়ে দিল।
কথা ঠিক না? আচ্ছা, তেলের দোকানে যান না, যা কি বলেন ভাই 1 লিটার তেল দেন, একে কাটায় কাটায় দাড়ি পাল্লা ধরে একেবারে কাটায় কাটায় আপনার 1 কেজি দিল, একে 1 ছটাক 1 গ্রামও বেশি দিল না, আপনি কিন্তু মানুষ, আর এর দোকানে আসা যাবে না। কথা ঠিক না? তাহলে কাস্টমার কি হলো? ছুটে গেল। ওই গোস্তের দোকানে আর গোস্ত আপনি নিবেন না। কেন নিবেন না? কারণ আপনি তো যা পাও না তাই তো দিতেছে, তারপরও কেন কাস্টমার ছুটে যায়? বুঝতে হবে হেকমা দেওয়া হয় নাই। কি দেওয়া হয় নাই? হেকমা দেওয়া। ওই যে 1 কেজির পরে যে আরেকটু ঢালিয়ে দেয়, ওইটা হেকমা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। 1 কেজির পরে যে আরেকটু বেশি দেয় না, ওইটার নাম কি? ওইটা দেয় জন্য কাস্টমার থাকে, না দিলে হেকমা হলো এইটাই জিনিস। এমন কিছু বিষয় যা প্রাপ্য তার থেকে একটু বেশি, এটার নাম কি? হেকমা। মনে থাকবে? মনে থাকবে? আমি যে ব্যাখ্যাটা করলাম খুঁজে বের করেন। কারণ বড়াই কিনতে গেছেন, 4-5টা বড়াই আগে খেয়ে ফেলেছেন, আছে না? দিদি বড়াই কি টক, 4-5 টাকা একটা টক নেওয়া যাবে না, 4টে কিন্তু খাওয়া কি। এখন যদি নেয়, আর ওই বড়াই বিক্রেতা গরিব মানুষটা যদি, আপনি কয় টাকা চাইছেন? 10 টাকা, 10 টাকার কয়টা হয়েছে? এতটা। কিন্তু উনি দেখে রাখছে আপনি খাইছেন কয়টা? 4টে। ওই 4টে কোন দিয়ে উঠে গেল, ভাই পলিথিনতে 4টে নিলা কেন? ভাই আগে যে 4টে খাইছেন। কথা ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে ওই বড়াইওয়ালার বড়াই বিক্রি হবে না, ওই 4টে বেশি দিতে হবে। এটার নাম হেকমা। এটার নাম কি? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তার মানে বোঝা গেল আমরা সব সময় হেকমার পাগল। কিসের পাগল? সব সময় হেকমার পাগল। হেকমা যেখানে আছে আমরা সেখানে আছি, হেকমা যেখানে নাই আমরা সেখানে ধারে কাছেও যাই। কথা ঠিক না? বিচারের মধ্যে বসছে, যদি কাটাকাট কথা বলে তাহলে বিচারক ভালো না, একটু হলেও যেন একটু পক্ষে কয়, হ্যাঁ ঠিক আছে, মাথাটা অন্তত যেন ঝুঁকায়, হ্যাঁ তুমি এটা ঠিক করছো। কথা ঠিক না? এটার নাম কি? হেকমা। মনে থাকবে? তাহলে আজকে কয়টা বিষয় জানলাম? 4টে সতর্কবাণী। মনে থাকবে? কোন সূরা? সূরা তাহরিম, আয়াত নাম্বার কত? 6। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্কবাণী নিয়ে জাহান্নাম থেকে যেন আমরা সকলে নিজ এবং আমার পরিবারকে মুক্ত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।